এটা এই 11টা এটা দিয়েই শেষ করবো, এইটুক দিয়ে পরে আবার অন্যান্য গুলা যেগুলো আছে সেগুলো আমরা দেখবো। মাদক অপরাধ তদন্তের সময়সীমা ভেরি ইম্পর্টেন্ট, দেখেন পরীক্ষা আসে, একটু শর্ট শর্ট করে লিখবেন যে ফৌজদারি কার্য যদি ভিন্নতর জায়গা থাক না কেন মাদক অপরাধ তদন্ত কি করবেন, এই একে একের ক, সেটা কি করবেন যে অভিযুক্ত ব্যক্তি যদি হাতে নাতে দিতে হয় অবশ্যই 30 কার্যদিবস শেষ করবেন, এটা হাতে নাতে দিতে হবে। আর যদি হাতে নাতে দিতে না হয় অবশ্যই পলাতক থাকে, এটা একটা এই বিষয় আছে যে হাতে নাতে যদি দিতে না হয় না, সরি, হ্যাঁ, যদি হাতে নাতে দিতে না হয় তাহলে হচ্ছে ওই তদন্তের তারিখ হতে অবশ্যই 60 কার্যদিবস। প্রথম হচ্ছে 15, প্রথম হচ্ছে 30, পরে হচ্ছে 60 কার্যদিবস। এই শোনা যাচ্ছে কথা ভাই? আচ্ছা। আর ভেরি ইম্পর্টেন্ট যেটা, একই মামলা গ্রেফতার ও পলাতক, যদি আপনার গ্রেফতার অথবা পলাতক থাকে, গ্রেফতার আছে পলাতক আছে, তাহলে অবশ্যই এইটি এক অনুযায়ী সম্পন্ন হবে। এক অনুযায়ী বলতে এই যে একের যে বলা রয়েছে যে একই মামলা গ্রেফতার ও পলাতক থাকলে একের খ অনুযায়ী, এই খ অনুযায়ী 60 করে, তাহলে এখানেও 60 পাচ্ছে, এই গত 60 কার্যদিবস পাচ্ছে। দুই হচ্ছে যে আপনি অবশ্যই যদি এর মধ্যে তদন্ত এই একের এই বিধান অনুসারে যদি আপনি ক খতে গতে না পান তাহলে আরো 15 দিনের জন্য বাড়াইতে পারেন এই দুইয়ে। আর দুইয়ে যদি সম্ভব না হয় তাহলে কি 24 ঘন্টার মধ্যে কি করবে, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক, ক্ষমতাগত অফিসার, এখতিয়ার সম্পন্ন আদালত লিখিতভাবে জানাতে হবে। এবং সংশ্লিষ্ট তদন্ত অফিসার, নিয়ন্ত্রণ করে অফিসারকে অবশ্যই বিষয়টা জানাবে, খেয়াল রাখবে। তাহলে এখানে সর্বশেষ 24 ঘন্টা হবে, তাহলে পাইলাম কত, 30, তাহলে 60, তারপর হচ্ছে 15 দিন বাড়াইলাম, না পাইলে এত যদি না হয় 24 ঘন্টার মধ্যে আমরা কি করবো, অবশ্যই লিখিত অবহিত করতে হবে। 4 এবং এই তিনের বিধান অনুসারে যদি আপনি না পান তাহলে অবশ্যই কি করবেন, তদন্ত কর্মকর্তা তদন্ত ভার আবার হ্যান্ড ওভার করতে পারবে ভারপ্রাপ্ত অফিসার। কিরকম, যে অবশ্যই প্রথম যে সেকেন্ড আয়ু বা পরবর্তী আয়ু দিবে তখন কি করবে, অবশ্যই যদি হাতে হাতে দিতে হয়ে থাকে পুলিশ, তাহলে অবশ্যই 15 কার্য দিবস। আর তদন্তের আদেশপ্রাপ্ত তারিখ হতে অবশ্যই 30 কার্যদিবস শেষ করবে খাওয়ার ক্ষেত্রে। আর এইখানে বলছে যে আপনি যে এই 4-এর বিধান ওই ঘুরে ফিরে এটাই, যে এই 3-এর মতোই যদি আপনি পরবর্তী 15 এবং 30-এর মধ্যে যদি সম্পন্ন না করতে পারেন তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আবার নিয়ন্ত্রণকারী অফিসার, যেটা আপনার এসপি বা পুলিশ সুপার এবং যেটাই হোক, কোর্টকে অবহিত করবেন। খেয়াল রাখবেন 24 ঘন্টার ভিতরে, ঠিক 24 ঘন্টা ওই 3-এর মতোই, ভেরি ইম্পর্টেন্ট। এবং 2 এবং 4 যেটা হচ্ছে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 2 এবং 4 যে 6 বলছে 18, আমরা বললাম কত এখানে, 31-এর 6, রাইট? যে 31-এর 6 বলছে যে উল্লেখিত সময় তদন্ত কার্য সম্পন্ন না করার ক্ষেত্রে, ভেরি ইম্পর্টেন্ট, তৎসম্পর্কে ব্যাখ্যা সংকলিত প্রতিবেদন প্রদানের পর নিয়ন্ত্রণ অফিসার, তদন্তের আদেশ মহাপরিচালক, তার নিকট ক্ষমতা অফিসার এখতিয়ার সম্পন্ন যাই থাকুক না, তারা যদি এই সিদ্ধান্ত উপনীত হয় যে নির্ধারিত সময় তদন্ত সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা দায়ী, তাহলে তিনি দায়ী একটি অদক্ষতা, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং এই অদক্ষতা তার বাৎসরিক গোপনীয় পদে লিপিবদ্ধ করা হবে, উপযুক্ত চাকরি ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা যাবে। অবশ্যই এটা রিটার্নের জন্য মুখস্থ করবেন। মাদক দ্রব্য অপরাধ তদন্ত সময়সীমাটা অবশ্যই মুখস্থ করবেন। একজন বলেন তো আপনি একজন বলেন এখানে কে আসছে, এই জাহাঙ্গীর অথবা সুহেল, বিপি সোহেল, বলেন তো সময়সীমা গুলো বলেন, প্রথম, দ্বিতীয় এবং সর্বশেষ 6 কি বলছে? 31-এ একে বলতেছে স্যার, আমি সোহেল বলতেছি স্যার। জি। 31-এ বলতেছে ফৌজদারি কার্যবিধিতে যাই থাকুক না কেন এই আইনের তদন্ত সময়সীমা নিম্নরূপ হইবে। হুম। যদি হাতে নাতে ধৃত হয় সেক্ষেত্রে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হইবে। গুড। হাতে নাতে ধৃত না হইলে 60 কার্য দিবস। জি। একের দফা ঘতে বলতেছে যে যে ক্ষেত্রে আসামি পলাতক এবং মানে ধৃত থাকে, দুই ক্ষেত্রে একজন আসামি হুম। একটা মামলায় হ্যাঁ, একজন রাইট। পলাতক আছে আরেকজন হচ্ছে মানে পলাতক আছে। ধৃত আছে, সেক্ষেত্রে 60 কার্য দিবসের মধ্যে সেই তদন্ত শেষ করতে হবে। হুম। আর দুই এসে বলতেছে যদি উক্ত সময়সীমার মধ্যে অর্থাৎ একে নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে আহ ট্রাইব্যুনালের নির্দেশ সাপেক্ষে পনেরো হুম। কার্যদিবস বৃদ্ধি করা যাবে। গুড। তিন তিন এসে বলতেছে যে যদি উক্ত সময়ের মধ্যে তদন্ত কার্য সম্পূর্ণ করতে না পারে সেখানে 24 ঘন্টার মধ্যে লিখিত রিপোর্ট দিবে। গুড। আর তারপরে চারা এসে বলতেছে যে দ্বিতীয়, তিন উপধারার সেকেন্ড, হ্যাঁ। মধ্যে তৃতীয় মানে তিন উপধারাতেও যদি তদন্ত সম্পন্ন করতে না পারে সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা হস্তান্তর অর্থাৎ নতুন হুম। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবে। জি। সেই ক্ষেত্রে নতুন তদন্তকারী কর্মকর্তা হাতে নাতে ধৃত হইলে 15 কার্য দিবস, হাতে নাতে ধৃত না হইলে 60, অর্থাৎ ওই একের অর্ধেক তি- অর্ধেক। হ্যাঁ, হ্যাঁ, 30, ওটার ওটার অর্ধেক হলে হবে, গুড, এটা মনে হ্যাঁ রাখবেন অর্ধেক যে 30, 60-এর হ্যাঁ, অর্ধেক হচ্ছে অর্ধেক 30। 30। গুড। আর পাঁচে মনে এসে রাখ। বলতেছে যে উনি আর অতিরিক্ত সময় পাবে না এই তদন্ত কার্য সম্পন্ন না করার ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে কারণ লিপিবদ্ধ করবে। আর গুড। ছয়ে এসে বলতেছে 2 এবং 4 যে তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা যদি কোনো অদক্ষতা অসদাচরণ বলে গণ্য হয় এবং
তদন্ত কোনো গাফিলতি থাকে তাদের যে গোপনীয় প্রতিবেদন আছে, চাকরির নিয়ন্ত্রণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে হুম। ব্যবস্থা নেওয়া হবে। এটা এটা হচ্ছে হচ্ছে ছয়। অদক্ষতা, খুব খুব সুন্দর, এটা মুখস্থ রাখবেন। এটা মুখস্থ এই কারণে করতে পরীক্ষা আসবে, ঠিক আছে।